হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শাইনি সরকার ব্লগস। আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পারছো আমি এসেছি বিয়ে বাড়িতে, কিন্তু এখানে আমার সাথে একটি ঘটনা ঘটেছে। সেটি কি আমি ব্লগের শেষে বলবো। তো ব্লগটি সম্পূর্ণ দেখো ঘটনাটি জানার জন্য। তো এই যে বিয়ে বাড়িতে আমি এসেছি, এটা হলো আমার বোন বিউটির বিয়ে। তো দেখো আমার বোনকে কতটা সুন্দর লাগছে। তার বিয়ে হচ্ছিল শামুকতলা আলিপুরদুয়ারে। তো এটা আমাদের সাডেন প্ল্যান ছিল বিয়ে বাড়িতে আসার, বাট ফাইনালি এসে এত ভালো লাগছিল কারণ সবার সাথে দেখা হয়েছিল। তো আমি এখানে অনেক ফটো তুলেছি, সবার সাথে অনেক গল্প করেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, বিশেষ করে আমার বিয়ের পর আমি এই প্রথমবার শামুকতলাতে গেলাম। শামুকতলাতে হচ্ছে আমার বাবার মামার বাড়ি। তো সেই জন্য আমি ছোট থেকেই এখানে যাই, আর আমার ছোটোবেলা এখানে কেটেছে। তো আমি অনেক পুরনো লোকেদের সাথে, যাদের সাথে অনেক বছর ধরে দেখা হয় না, তাদের সাথে দেখা হলো। আমার মাও তাদের সাথে দেখা করলো। এখানে আমার কাকা কাকিরাও গেছিলো। আর এটা হলো বিয়ে কুঞ্জ, খুব সুন্দর সাজিয়েছিল। আর এরই মাঝখানে খেয়ে নিলাম একটু চিকেন পকোড়া। এখানে দেখো আমার মা, কাকি, কাকু, সেজো মা, এখানে আমার বড় কাকা, পিসিমণি সবাই এসে কি সুন্দর গল্প করছে। আর সবাই খুব এনজয় করছিল, বাবাও ছিল, দাদা ছিল, ওই যে এখানে আমার বিরাজ কাকা আছে। তো আমার বোন খুঁজে পেলো তার টুইনকে, দেখো একই রকম লাগছে দুজনকে দেখতে। আর সবাই গল্প করছে, খুব এনজয় করছিলাম আমরা। তো যেই ঘটনাটার কথা আমি বলছিলাম সেটা হলো যে আমি জানতাম না যে এরকম বিয়ের ইনভিটেশন আছে। আসলে আমি ডেটটা আমার কনফার্ম ছিল না। তো আমি এসেছিলাম আমার বাবার বাড়ি কালচিনিতে। তো সেখানে এসে আমি জানতে পারি যে পরের দিনই আমাদের বিয়ে বাড়ি যেতে হবে। তো না আমি কোনো শাড়ি এনেছিলাম, না কোনো জুয়েলারি, না কোনো মেকআপের আইটেম। তো আমার পক্ষে আবার আমার শ্বশুরবাড়ি যাওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, ফাইনালি আমি মার এই গ্রিন কালারের শাড়িটি চুজ করি, কারণ এই শাড়িটি আমার খুব পছন্দের একটি শাড়ি। অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম এই শাড়িটি পরার। তো ফাইনালি শাড়িটার পরার সুযোগ পাই। কিন্তু আমার কাছে কোনো মেকআপ আইটেম ছিল না, আমার মাও মেকআপ করে না, সেই জন্য আমার কাছে যা ক্রিম লাগিয়ে আমি চলে গেলাম বিয়ে বাড়িতে। তো ফাইনালি এখানে দেখো বরের এন্ট্রি হচ্ছে, আর সবাই কী সুন্দর ডান্স করছে। বর যখন আসে ওই সময়টা কেন অদ্ভুত হয়ে যায়। আর এই দেখো আমার মেয়ের মাকে, কি ভালো লাগছে দেখে। তো চলো, এখানে বর চলে এসেছে আর সবাই খুব এনজয় করছে। এত ভিড় ছিল যে আমি বরের ফেসটাই ঠিক মতন দেখতে পারছিলাম না। তো ফাইনালি আস্তে আস্তে বরকে দেখতে পারলাম, আর সবাই সত্যি খুব মজা করছিল। তো এরকম বিয়ে বাড়িতে হঠাৎ প্ল্যান করে এসে আমি আর আমার বাড়ির লোক আমরা সত্যি সবাই খুব খুশি হয়ে গেছিলাম। বিয়ে বাড়িতে সবাই এত সুন্দর করে সেজেছিল, তা দেখে আমার তো খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে যেহেতু আমাদেরকে অনেকটা পথ আসতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। বিয়ের লগ্ন অনেক লেট ছিল, রাত 1টা নাগাদ ছিল, সেই জন্য আমরা বিয়েটা দেখতে পাইনি। বাট স্টিল আমরা যেরকম এনজয় করেছি তা বলার মতো না। তো এইভাবে আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাড়ি ফিরতে গিয়ে একটা ঘটনা ঘটলো। আমরা অনেকটা বাড়ির কাছে যখন চলে এসেছিলাম তখন দেখি রেললাইন ব্লক করে রেললাইনের কাজ হচ্ছিল। তো সেখানে আমরা মোটামুটি আধ ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি ওরা কোনো রকম অ্যারেঞ্জ করে রেললাইনটি ঠিক করে আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার সুযোগ করে দিল। তো এটাই ছিল অ্যাডভেঞ্চারাস জার্নি একটি। তো আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।